গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বেঙ্গলি রাঁধুনিতে সবাইকে স্বাগতম। এখন সকাল 8টা বাজে, যদিও দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর প্রচণ্ড পরিমাণে গরম। তা গরমের মধ্যে রেখেও প্রত্যেক দিন স্নান করাতে হয়, কেননা কি প্রচণ্ড যা গরম পড়েছে, ভীষণ কষ্ট হয়। তা আজকে সারাদিন কী করছি না করছি, কী রান্না করছি তোমাদের কাছে শেয়ার করব। তা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, আর তোমরা আমার পাশে অবশ্যই থাকবে। তা চলো দেখে নেওয়া যাক। আজকে রান্না করব ফুলকপি আলুর ডালনা। তার জন্য ফুলকপিগুলোকে গরম জলে অনেকক্ষণ ধরে ভালো করে লবণ দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে আবার ধুয়ে নিয়ে ফুলকপি আলুর ডালনা করব, তার জন্য ফুলকপি ভাজা বসিয়েছি। আর এদিকে নোটে শাক কাটা হয়ে গেছে। নোটে শাক বেশ খেতে ভালো লাগে, আর এখন সত্যি কথা বলতে গেলে সেরমভাবে পাওয়াও যায় না। তার নোটে শাক করব ভাজা। আর এদিকে এটা হচ্ছে মাংসটা যদিও মাংস বলে না, সব কিছু রান্নায় আমি যদিও কাঁচা লঙ্কা দিয়েই করি, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিই। আর এদিকে পনির বসাবো, তাই না আলুটাকেও ভেজে নিয়েছি। এই যে পনিরটাও ভাজা হয়ে গেছে। সেছি এটা আমরা চাটনি করলাম, নামানোর আগ দিয়ে একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম। এরকম আজকে করেছি চিকেনের এই যে কালারটা যেটা এসছে, এটা পুরোপুরি টমেটো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে করা, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি যদিও। আর এইটা হচ্ছে পনির। যদিও পনিরে আজকে আমি চালমগজ বাটাটা দিতে পারিনি, কারণ আমার কাছে শেষ হয়ে গেছিলো, আনা হয়নি। আর এই দিয়ে এটা নিরামিষ ডাল, ঢাকা দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে তোমার ফুলকপি আলুর তরকারি। আর এইটা হচ্ছে তোমার পটল চিংড়ি। আর এইটা হচ্ছে সেই নোটে শাক। এগুলো আজকে রান্না করলাম বা রেখে। হ্যাঁ রে, ওরে স্নান করতে হবে তো, এই যে চলো স্নান করিয়ে দিই। চলো স্নান করবা, চলো। ওমা ওর গামছাটা নিয়ে আসো তো, স্নান করিয়ে দিই রেখে। রে স্নান করবা তো? এই যে এখানে বসে আছে রে, দেখি এদিকে তাকাও। এই যে